আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাঙ্গলকোট ই সেবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় গ্রাহক, আমরা আজকে জানব যে নাঙ্গলকোট ই সেবা অ্যাপের ই কমার্স সেকশনটি কিভাবে কাজ করে। আমরা পুরা ই কমার্স সেকশনটি বোঝার জন্য আমরা সম্পূর্ণ 5টি ভিডিও আমরা জানার চেষ্টা করব। এই 5টি ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে পুরো সেকশনটি পরিচালিত হয় আমরা সেটি বিস্তারিতভাবে আমরা জানার চেষ্টা করব। কিন্তু আমরা আজকে প্রথম ভিডিও এটাতে আমরা জানবো যে কাস্টমার অ্যাপ কীভাবে ওপেন করতে হয় এবং ওই কাস্টমার অ্যাপের পরিচিতি সিস্টেম কিভাবে কাজ করে আমরা সেটি জানব। একই সাথে দ্বিতীয় ভিডিওটিতে আমরা জানবো যে দোকানদার অ্যাপ অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, ভেরিফাই কিভাবে করতে হয়। একই সাথে দোকানদার অ্যাপের পরিচিতি কিভাবে এই অ্যাপটি পরিচালিত হয় আমরা সেটি জানব। 3 নাম্বার ভিডিওতে আমরা জানব যে ডেলিভারি ম্যান অ্যাপ, এই অ্যাপটির অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এবং এটি কিভাবে ভেরিফাই করতে হয়। একই সাথে ডেলিভারি ম্যান অ্যাপটি কিভাবে পরিচালিত হয় আমরা সেটিও জানব। 4 নাম্বার ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে কাস্টমার অর্ডার থেকে শুরু করে দোকানদার প্রসেসিং ও ডেলিভারি সম্পূর্ণ হওয়া পর্যন্ত এই পুরো প্রসেসটি কিভাবে কাজ করে, একটি সফল অর্ডার কিভাবে করা যায় এবং ডেলিভারি ম্যানের কাছ থেকে ডেলিভারি সম্পূর্ণ করা পর্যন্ত পুরো প্রসেসটি কিভাবে কাজ করে আমরা 4 নাম্বার ভিডিওতে সেটি জানব। 5 নাম্বার ভিডিওতে আমরা জানব যে কাস্টমার অ্যাপ, দোকানদার ও ডেলিভারি ম্যান অ্যাপের পেমেন্ট পরিচালনার সম্পূর্ণ গাইডলাইন, যে কাস্টমার অ্যাপ কীভাবে পেমেন্ট করবেন, দোকানদার অ্যাপ কীভাবে পেমেন্টটা গ্রহণ করবেন, ডেলিভারি ম্যান কীভাবে পেমেন্টটা পাবেন। আমরা এই পুরো প্রসেসটি, পুরো পেমেন্ট পরিচালনার সম্পূর্ণ গাইডলাইন আমরা স্পষ্টভাবে জানার চেষ্টা করব। তো সম্মানিত দর্শক, আমরা আজকে 1 নাম্বার ভিডিও করছি যে আমরা কাস্টমার অ্যাপ অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এবং এই অ্যাপের পরিচিতি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের এই যে ই কমার্স মেনুতে আমরা ক্লিক করছি। ওকে, এটা হলো আমাদের ই কমার্স হাব অ্যাপ, অর্থাৎ ই কমার্সের হাব পেজ। এই পেজে আমরা 3টা অ্যাপ দেখতে পাচ্ছি। আপনাদেরকে একটা কথা বলে রাখি যে সাধারণত ই কমার্স সেকশন নিয়ে যে সকল অ্যাপগুলো তৈরি হয় এগুলো কাস্টমার অ্যাপ আলাদা, দোকানদার অ্যাপ আলাদা এবং ডেলিভারি ম্যান অ্যাপগুলো আলাদা তারা ডেভেলপ করে। তো আমরা আপনাদের সুবিধার্থে আমরা 3টি অ্যাপই আমাদের নাঙ্গলকোট ই সেবা অ্যাপের ভিতরে আমরা যুক্ত করেছি, যাতে একজন কাস্টমার সে চাইলে দোকানদার অ্যাপও ব্যবহার করতে পারে, সে চাইলে ডেলিভারি ম্যান অ্যাপ হিসেবেও ডেলিভারি করতে পারে, অর্থাৎ একজনে 3টি কাজ চাইলে করতে পারবে। আমরা সেইভাবে এই অ্যাপটি ডেভেলপ করেছি। তো চলুন আমরা আজকে কাস্টমার অ্যাপ সম্পর্কে আমরা আজকে জানব। তো আমি শুরুতেই কাস্টমার অ্যাপে আমি ক্লিক করছি। এখানে শুরুতে দেখতে পাচ্ছেন যে একটা লোগো দেখা যাচ্ছে আমাদের নাঙ্গলকোট ই সেবার, একই সাথে নাম দেখা যাচ্ছে টেস্ট এবং আমার ইমেলটা দেখা যাচ্ছে, আমার নাম্বার দেখা যাচ্ছে। তো এটা মূলত আমি যে অ্যাকাউন্টটা করেছি, নতুন অ্যাকাউন্ট করার সময় আমি এই তথ্যগুলো এভাবে দিয়েছি, যার ফলে এই তথ্যগুলো এখানে শো করছে। এটি আপনি চাইলেও পরবর্তীতে আপনি এডিট করতে পারেন, এটা এডিট করে আবার ঠিক করতে পারেন। তো আমি এটা বোঝার সুবিধার্থে, যেহেতু আমরা ডেমো হিসেবে আমরা এই অ্যাকাউন্টটি তৈরি করছি, তাই আমি এই নামগুলো দিয়েছি যাতে বুঝতে পারে। তো এখন আসুন আমরা শুরু করছি। এখানে কি বলছে, আমাদের প্ল্যাটফর্মে আপনার ক্রয় বিক্রয়ের আগ্রহের জন্য ধন্যবাদ। আমরা আপনার জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রস্তুত। এখনই শুরু করুন। তো আমি এখনই শুরু করুন বাটনে ক্লিক করছি। এই যে আমাদের অ্যাপটি ওপেন হয়েছে, ই কমার্সের কাস্টমার অ্যাপটি। এখন আমরা একদম উপরের এটি ওয়েল ইউজিং দ্য অ্যাপ, আমরা এটিতে ক্লিক করব। এখন আসুন আমরা এই যে কাস্টমার অ্যাপে আমরা
প্রধানত 4টি সেকশন রেখেছি। একটি হলো ফুড ডেলিভারি, দ্বিতীয়টি হলো মুদি দোকান, 3 নম্বরে শপিং, 4 নম্বরে ফার্মেসি। অর্থাৎ ফুড সংক্রান্ত যত পণ্য রয়েছে সবগুলো এই ফুড ডেলিভারিতে এখানে থাকবে। দ্বিতীয় নম্বরে মুদি দোকান, এখানে যাবতীয় মুদি দোকানের যত যাবতীয় মুদি পণ্য রয়েছে সবগুলো এখানে পাওয়া যাবে। আর শপিং, এখানে আপনি জামা কাপড়, বিভিন্ন গ্যাজেট হতে শুরু করে ফ্যাশনেবল যত পণ্য রয়েছে আপনি সব কিছু এখানে পাবেন। 4 নম্বরে ফার্মেসি, এখানে ওষুধ এবং স্বাস্থ্য সংক্রান্ত যত পণ্য রয়েছে সব কিছু আপনি এখান থেকে আপনি ক্রয় করতে পারবেন। তো চলুন আমরা শুরুতে আমরা একটু দেখি, আমরা একটু নিচের ক্যাটাগরিগুলো আগে একটু দেখি। এখানে দেখুন হোমের পাশে ক্যাটাগরি, এখানে আমাদের সকল ক্যাটাগরিগুলো রয়েছে। আপনি কি কি পণ্য চাচ্ছেন এভরিথিং সকল ক্যাটাগরি ওয়াইজ আপনি পণ্যগুলো দেখতে পাবেন। এখানে আপনি অর্ডার করলে আপনার কার্ড আপনি দেখতে পারবেন। এটি আপনার প্রোফাইল। আপনি এখান থেকে আপনার অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডারের যেগুলো রয়েছে এগুলো দেখতে পারবেন। পছন্দের তালিকা, আপনি যদি কোনো কিছু পছন্দ করেন সেটা এখানে থাকবে। আপনার ঠিকানা আপনি এখানে যুক্ত করতে পারেন, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন। এরপরে এর প্রয়োজনীয় আরও কিছু ফিচার রয়েছে, এগুলো আপনি দেখে নিতে পারেন। তো চলুন আমরা শুরুতেই ফুড ডেলিভারিতে আমরা একটু প্রবেশ করি। ফুড ডেলিভারিতে আমি ক্লিক করছি। এখানে দেখুন এই যে ফুড ডেলিভারি সম্পর্কে এখানে বিস্তারিত রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কী রয়েছে এখানে, এই যে বিরিয়ানি ও পোলাও, বার্গার ও স্যান্ডউইচ, এইভাবে পণ্যগুলো ক্যাটাগরি ওয়াইজ সাজানো রয়েছে। আপনারা একটু দেখুন। এখানে বেশ কিছু অফারও রয়েছে, আপনি চাইলে অফারগুলোও নিতে পারেন। ওকে, তো আমরা একটু দেখি হায়দ্রাবাদি বিরিয়ানি আমরা একটু দেখি। এই যে আপনি চাইলে কার্ডে যুক্ত করতে পারেন এবং চাইলে এখনই আপনি ক্রয় করতে পারেন। একই সাথে আমরা এখানে আপনি যদি ওই যে একদম উপরে 3 ডট আপনি ক্লিক করেন, এখানে আপনার অর্ডারগুলো আপনি দেখতে পারবেন, পছন্দের তালিকা দেখতে পারবেন, ইউজার ওয়ালেট, এখানে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনি এগুলো দেখতে পারেন। একই সাথে আপনার সকল ক্যাটাগরি যেটা আমরা আগে দেখিয়েছি এটাও আপনি দেখতে পারেন। তো আমি এখন মুদি দোকান আমি যেটা ওটা এখানে বের হচ্ছে, এখানে প্রবেশ করছি। একটু দেখুন মুদি দোকানে এখানে মুদি সংক্রান্ত যত পণ্য রয়েছে সব কিছু এখানে আপনি দেখতে পাচ্ছেন। চাল ও শস্য, ডাল, তেল ও ঘি, এইভাবে করে আপনি সব কিছু এখান থেকে দেখতে পাবেন। সকল ক্যাটাগরিগুলো দেখা যাবে ক্যাটাগরি ওয়াইজ। সারা দোকানগুলো আপনি এখানে দেখতে পারবেন, কি কি দোকান রয়েছে, সেই দোকানের আন্ডারে কি কি পণ্যগুলো রয়েছে আপনি সেগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। ওকে, এরপর আসুন যেমন এখানে দেখুন মুদি, রূপচাঁদা, তারপরে এখানে মুদি দোকানে আপনার প্রয়োজনীয় আপনার জিনিসগুলো পাবেন, সবগুলো এখানে দেখা যাচ্ছে। এরপরে আপনি যদি একটু বের হন, আমরা 3 নম্বরে শপিংয়ে আমরা প্রবেশ করছি। এখানে দেখুন এখানে দেখা যাচ্ছে যে শপিং সংক্রান্ত অর্থাৎ যতগুলো পণ্য রয়েছে এখানে সবগুলোই দেখা যাচ্ছে। আপনি পুরুষদের ফ্যাশন, মহিলাদের ফ্যাশন, বাচ্চাদের ফ্যাশন, এভাবে আপনি ক্যাটাগরি, এটা শুধু এই ক্যাটাগরিগুলো আসছে শুধু কেবল আপনার ই কমার্স সংক্রান্ত, অর্থাৎ এই যে আমরা এখানে শপিং সংক্রান্ত ক্যাটাগরিগুলো এখানে রয়েছে। আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় ক্যাটাগরি ওয়াইজ আপনি যে পণ্য নিতে চান আপনি সেখান থেকে নিতে পারেন। এরপরে সেরা দোকান, এখানে আপনি ক্লিক করলে দোকানদারদের রিভিউ, তাদের নাম, তাদের সব কিছু এখানে দেখা যাচ্ছে। আপনি চাইলে এখান থেকে তাদের পণ্যগুলো আপনি এখান থেকে আপনি নিতে পারেন। তাদের পণ্য রয়েছে, এই যে পণ্যগুলো আপনি এখান থেকে আপনি নিতে পারেন। একই সাথে আমরা ফার্মেসিতে আমরা প্রবেশ করছি, একটু দেখেন।
এই যে আমরা ফার্মেসিতে প্রবেশ করছি। এখানে আপনি স্বাস্থ্য সংক্রান্ত যত পণ্য রয়েছে আপনি সবগুলো পাবেন। এই ক্যাটাগরিগুলো যদি আপনি দেখেন, ক্যাটাগরিগুলোতেও স্বাস্থ্য সংক্রান্ত সব কিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি আপনার পণ্য আপনি অর্ডার করতে পারবেন। যেমন আমি স্যাভলন, আমি এটাকে একটু কার্টে যুক্ত করছি। ওকে, এটা কার্টে যুক্ত হয়েছে। এই যে দেখুন, আমি কার্টে যুক্ত করছি। এই যে আমি কার্টে যুক্ত করছি। এই যে দেখুন, এটা যুক্ত করেছি। এখন আপনি চাইলে এই যে এখান থেকে ডেলিভারি ঠিকানা নির্বাচন করুন। আপনি এখান থেকে যে কোনো একটা ঠিকানা নির্বাচন করতে পারেন। যেমন আমি এখানে দিচ্ছি নাঙ্গলকোট, নাঙ্গলকোট, কাশীপুর, আমি এতটুকু দিয়েছি। এবং ডেলিভারি জোন আমি কোথা থেকে পণ্যটা নিতে চাই, আমি বটতলী ইউনিয়ন থেকে আমি পণ্যটা নিতে চাই। জেলার শহর আপনি এখানে আপনার জেলা দিতে পারেন। কুমিল্লা। এখানে এই যে ডিফল্ট ঠিকানা হিসেবে আপনি রিসেট করতে পারেন। আমি এখানে ডিফল্ট ঠিকানা হিসেবে আমি রিসেট করছি। ঠিকানা যোগ করুন, আমি যোগ করছি। ওকে, ঠিকানা নির্বাচন করুন, আমি এখানে ঠিকানা নির্বাচন করছি। এই যে এখানে খেয়াল করুন, এই যে দেখুন শিপিং ফি এখানে আসছে কত, 60 টাকা। আপনার ফোনের দাম হলো কত দেখা যাচ্ছে, 60 টাকা। শিপিং ফি 60 টাকা। আমাদের এই যে শিপিং ফির সিস্টেমটা হলো এরকম যে শিপিং ফি ডিফল্টভাবে 60 টাকা থাকবে। বাট যদি ডেলিভারি দোকানদার যদি সেখান থেকে তার এই ডেলিভারি ফিটা যদি সে নিজে ডেলিভারি করে কোনো মাধ্যমে, যেমন বিভিন্ন কুরিয়ার মাধ্যমে যদি সে করতে চায়, সেখানে সে আলাদাভাবে যদি আপনার শিপিং ফি দেয়, তখন সেখানে এটি তার দেওয়া যে শিপিং ফিটা রয়েছে এখানে সেটা শো করবে। আপনি চাইলে ডেলিভারি ম্যানকে টিপস আপনি দিতে পারেন। এইভাবে চেক আউটে গিয়ে আপনি আপনার পণ্যটি আপনি অর্ডার করতে পারেন। যেমন এখানে অনেকগুলো রয়েছে, নাঙ্গলকোট ফে রয়েছে, বিকাশ থেকে, এইভাবে অনেকগুলো রয়েছে। আপনি চাইলে যে কোনো মাধ্যমে আপনি অর্ডার করতে পারেন। তো আমি অর্ডার প্রসেসটি আমরা পরের ভিডিওগুলোতে আমরা দেখাবো। আমরা জাস্ট আজকে একটু পরিচিতি সম্পর্কে আমরা বিষয়টা জানার চেষ্টা করছি। তো দেখুন, এখন আপনি অর্ডার কনফার্ম করলে এটি অর্ডার হয়ে যাবে। আমরা জাস্ট আজকে একটু পরিচিতি হচ্ছি যে এটি কীভাবে কাজ করে। তো আমি বের হচ্ছি। এরপর আসুন, আপনি যে প্রোফাইল থেকে আপনার এখানে এগুলো একটু খেয়াল করুন। আপনার ঠিকানা নির্বাচন হতে শুরু করে আরও যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, আপনি এগুলো চাইলে আপনি একটু ঘেঁটে দেখতে পারেন। দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এগুলো কীভাবে কাজ করে। আপনি একটু ভালোভাবে দেখার চেষ্টা করলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তো একই সাথে আপনি এখানে একটু খেয়াল করুন, ওই যে একদম নিচে নিরাপদ লেনদেন ও গাইডলাইন, এখানে আমাদের কীভাবে লেনদেন প্রক্রিয়া হবে, এখানে বেশ কিছু গাইডলাইন এখানে দেওয়া রয়েছে। আপনি চাইলে এগুলো ভালোভাবে পড়ে নিতে পারেন, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন লেনদেন প্রক্রিয়াগুলো কেমন হয়। একই সাথে আপনি যদি পাশের এই যে লাল ইনফো আইকনে যদি আপনি ক্লিক করেন, এখানে এই প্ল্যাটফর্মের কাজ কী, এটি কীভাবে কাজ করে এবং আপনার প্রয়োজনীয় সকল প্রশ্ন উত্তর আপনি এখান থেকে আপনি দেখতে পাবেন। এটা ক্রেতারা, ডেলিভারি ম্যান কীভাবে ডেলিভারি করেন, দোকানদার কীভাবে তার পণ্যগুলো প্রসেস করেন, একই সাথে ক্রেতারা কীভাবে এটি অর্ডার করবে, তারপর ডেলিভারি চার্জ কীভাবে নির্বাচন করা হয়েছে, পণ্য ফেরত দেওয়ার নিয়ম কী, এই যে এভরিথিং সকল প্রশ্নের উত্তর আপনি এখান থেকে আপনি নিতে পারবেন। তো দর্শক, আমরা আজকে কাস্টমার অ্যাপ সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। আমরা ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা দোকানদার অ্যাপটি কীভাবে কাজ করে আমরা সেগুলো জানার চেষ্টা করব।
তো সে পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।